প্রিয় শিক্ষার্থী, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়ালে। আজকে আমি কথা বলবো মোড ফর্মুলা, ডাটাবেস সর্টিং, ডাটাবেস ফিল্টারিং, ফিজ অ্যান্ড আনফিজ নিয়ে কথা বলবো। এখন আমি কথা বলবো মোড ফর্মুলা নিয়ে। মোড ফর্মুলা কি? কোনো একটি সংখ্যা একাধিকবার আছে কিনা সেটি চেক করাই হচ্ছে মোড ফর্মুলা। আমি এখানে আপনাদের প্র্যাকটিক্যালি কাজটি করে বোঝাচ্ছি। মোড কিভাবে আমরা মোড ফর্মুলা ইউজ করব আমরা দেখব। এই এখান থেকে এই 115 থেকে 20 পর্যন্ত এর ভিতর কোনো একই সংখ্যা একাধিকবার আছে কিনা সেটা চেক করব। একের অধিকবার, দুইবার বা তিনবার আছে কিনা সেটা চেক করব। ইকুয়াল মোড ফার্স্ট ব্র্যাকেট আমরা কোথা থেকে চেঞ্জ করব? এই 115 থেকে 20 পর্যন্ত আমরা চেক করব। কিভাবে? লেফট বাটন ক্লিক করে ধরে থেকে নিচে টানলে আমাদের এখানে এই কোডগুলা চলে আসবে। আমি আবার দেখাচ্ছি। এখান থেকে লেফট বাটন ক্লিক করে ধরে থেকে নিচে আসলেই আমাদের এখানে কি হচ্ছে, B3 এই হচ্ছে বি কলাম এর 3 নাম্বার রো, এবং বি7 এর যে কলামটা আছে বি কলামের 7 নাম্বার রো কি করবে? এখান থেকে খুঁজে আমাদের দেখবে একই সংখ্যা দুইবার আছে কিনা। ইন্টার দিলাম, ইয়েস, আমাদের এখানে 20 দেখাচ্ছে, মানে 20 আমাদের 20 এখানে একের অধিকবার আছে। আমরা যদি চেক করে দেখি, ইয়েস 20, ইয়েস, আমরা খুঁজে পেলাম এখানে যে 20 আমাদের মোড ফর্মুলার ভিতর পড়ে। 20 আমাদের মোড ফর্মুলা। তো আমরা কিভাবে মোড ফর্মুলা চেক করতে হয় আপনারা খুব ইজিলি বুঝতে পারলেন। এখন আমি কথা বলবো ডাটাবেস সর্টিং। ডাটাবেস সর্টিং যেমন লেটার থেকে যদি আমরা চিন্তা করি, ডিকশনারি হিসেবে প্রথমে এ হবে, বি হবে, সি হবে, ডি হবে, ই, এফ, জি, এইচ, আই, এইভাবে আমাদের চলতে থাকবে। আর যদি ডিজিট সংখ্যা অনুযায়ী আমরা যদি সর্টিং করি তাহলে প্রথম হবে 0, 1, 2, 3, 4, 5 এরকম ভাবে হবে। আমরা সর্টিং করব। আমি এই টোটাল রান থেকে সিলেক্ট করে এখানে এটা ডিলিট বাটন ক্লিক করে ডিলিট করতেছি এবং সেল স্টাইল নরমাল করলাম। এখন এই পুরোটা আমরা সিলেক্ট করে নেব, আমরা সর্টিং করব। সর্টিং এখানে ক্লিক করব, আমরা কাস্টম করব সর্ট। আমি চাচ্ছি কলাম, এখানে দুইটা কলাম আছে। এই কলামের নাম হচ্ছে নেম এবং পজিশন। এই দুইটা কলাম ধরে আমরা এই যে আমরা এখানে ক্লিক করলে আমাদের দুইটা কলাম পাবো। আমরা পজিশন নেমকে ধরে প্রথমে করতেছি। নেম এখানে আমাদের এ টু জেড, ডিকশনারি হিসাব করলে আমাদের এ থেকে জেড পর্যন্ত যাবে, এটাই হচ্ছে নিয়ম। তাহলে আমরা যদি ওকে করি এখানে কি হয় আমি দেখি। আমাদের প্রথমে আসছে জে, তারপর এম, তারপর আর, আর এস, ঠিক এইভাবে আমাদের যাবে। আমরা জানি জের পর হচ্ছে কে, তারপর হচ্ছে এল, তারপর হচ্ছে এম। যেহেতু এখানে কে আর এল নেই তাহলে আমাদের হবে কে, আর এল নেই তাহলে আমাদের হবে এম। ঠিক আছে, এম এর পর হচ্ছে এন, ও, কিউ, যেহেতু আমাদের এখানে নেই তারপর হচ্ছে আর। ঠিক এইভাবে আমাদের এ থেকে শুরু করে জেড পর্যন্ত যাবে। আমরা আবারও শর্টিং করব, কাস্টম শর্ট। এখন আরেকটা অপশন দেখাচ্ছি। আমি চাচ্ছি যেহেতু এটা এ বি সি ডি ই এফ জি এইভাবে ডিকশনারি আকারে আমাদের শর্টিং হলো, আমরা চাচ্ছি এখন উল্টোটা করব।
জেড টু এ, ঠিক এইভাবে শর্টিং করবে, জেড ওয়াই এক্স ডব্লিউ ভি ইউ, এইভাবে আমাদের শর্টিং করবে। ওকে, আমাদের এখানে আছে এস, এস এর পরে হচ্ছে আর, আমরা জানি এস এর পর আর আসবে, এইভাবে শর্টিং করলে। তারপর আসবে আর এর পরে হচ্ছে কিউ, যেহেতু আমাদের নাই, তারপর ও এন, তারপর এম। ঠিক এইভাবে আমাদের খুব সুন্দরভাবে কিভাবে নেমকে লেটারের মাধ্যমে শর্টিং করতে হয় সেটা আপনারা খুব ইজিলি শিখতে পারলেন। আমরা বেশিরভাগই ইউজ করি, শর্ট করি এ টু জেড থেকে, আমরা ডিকশনারি আকারে করি। এখন আমি দেখাবো ডিজিটকে কিভাবে শর্টিং করতে হয়। আবারও কাস্টম শর্ট, এখানে আমরা এই পজিশনে আমাদের কি আছে, সংখ্যা আছে, পজিশন যে কলামটা আছে একে আমরা সিলেক্ট করব। আমরা এই পজিশন কলামকে আমরা শর্টিং করব স্মলেস্ট টু লার্জেস্ট। এর মিনিং হচ্ছে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা থাকবে। যদি ক্লিক করি, ইয়েস, 20 20 70 90 115, খুব সুন্দরভাবে আমাদের শর্টিং হচ্ছে। এখন আবার আমরা শর্টিং করব, কাস্টম, আমরা পজিশনকে করব, এখন করব লার্জেস্ট টু স্মলেস্ট। ওকে, প্রথমে আমাদের বড় সংখ্যা থাকবে, তারপর ছোট সংখ্যা 115 90 70 20 20, এইভাবে আমরা শর্টিং করতে পারি। এখন আমরা কথা বলবো ডাটাবেস ফিল্টারিং নিয়ে। তার আগে আমি আরো কিছু নাম নিয়ে নিচ্ছি। এখানে জামাল নিচ্ছি, এর পজিশন দিচ্ছি 100। একটা নাম নিব হচ্ছে মুরাদ, পজিশন দিব 50। এখন একটা এস দিচ্ছি, আমি এখানে একটা কলাম নিচ্ছি এস 20 30 50 20 60 and 20। আবার দিব 50। ফিল্টারিং, কিভাবে আমরা ফিল্টার করতে পারি আমি সেটি দেখো। ফিল্টার করার জন্য আমরা চলে যাব আমাদের যে ডাটা যে ট্যাবটা আছে এর ভিতর চলে যাব। আমি প্রথমে আপনাদের বোঝাচ্ছি ফিল্টার হচ্ছে এমন একটা জিনিস, সাপোজ আমি কলামটাকে, নেমের যে কলামটা আছে একে আমি সিলেক্ট করলাম, আমি চাচ্ছি একে ফিল্টার করব। ফিল্টার কিভাবে করব? ফিল্টার হচ্ছে যেমন একই নামে যদি অনেকগুলা ব্যক্তি থাকে সেই নাম ধরে আমরা ফিল্টার করতে পারবো। চাইলে আমরা এই বি যে কলামটা আছে একেও ধরে আমরা পজিশন আমরা ফিল্টার করতে পারবো। যেমন সংখ্যা আমরা কি নাম ধরেও আমরা লেটার ধরেও আমরা ফিল্টার করতে পারতেছি, আমরা সংখ্যা ধরেও আমরা ফিল্টার করতে পারবো। কিভাবে? সাপোজ এখানে 20 কে ধরে আমরা ফিল্টার করতে পারবো যে 20 পজিশনের কতগুলা ব্যক্তি আছে তাদেরকে আমি দেখতে চাচ্ছি, সেটা দেখতে পারবো। এস কে ধরে আমরা ফিল্টার করতে পারবো, যেমন 30 এই এজের কতগুলা লোক আছে আমাদের এখানে সেটা আমি দেখতে চাচ্ছি। ঠিক এই কাজগুলো আমরা করতে পারি ফিল্টারের মাধ্যমে। আমি ফিল্টার করব এই এ কলামকে, নেম যে কলাম আছে একে ফিল্টার করব। ফিল্টার ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে একটা চিহ্ন আসবে, এরকম ক্লিক করব। প্রথমে আমরা যেটা করব সিলেক্ট অল, এখানে ক্লিক করে এই টিক মার্কটা উঠিয়ে দিব। এখন আমরা কাকে কাকে ধরে ফিল্টার করতে পারবো এখানে আমাদের চলে আসতেছে। যেহেতু আমি চাচ্ছি জামালকে, আমি চাচ্ছি জামাল নামে আমাদের কতগুলা ব্যক্তি এখানে আছে সেটি আমি ফিল্টার করব, জামাল। ওকে, এস।
আমরা আমাদের এখানে দেখতে পারতেছি আমাদের জামাল নামে আমাদের দুইটি ব্যক্তি আছে, যার একজনের পজিশন হচ্ছে 20 আর একজনের পজিশন হচ্ছে 100 আর এজ হচ্ছে 2020। এখন আমাদের তো আগে অনেকগুলা ডাটা ছিল ওখানে, বাকি ডাটাগুলো কোথায় গেল? সবগুলো ডাটাই আছে, কোনো ডাটাই আমাদের ডিলিট হয়নি। আমরা যখন আবারও ফিল্টারে ক্লিক করব আমরা পুনরায় আগের জায়গায় চলে যাব। এখন যদি আমি পজিশনকে, এই কলামকে যদি আমি ফিল্টার করতে চাই, ফিল্টার এখানে ক্লিক করব, টিক মার্কটা উঠাই দিব। আমরা কাকে ধরে ফিল্টার করতে চাচ্ছি? আমি ধরে 20 কে ধরে আমি ফিল্টার করতে চাচ্ছি। আমি চাচ্ছি পজিশন 20 আছে এমন যে ব্যক্তিরা আছে তাদেরকে দেখতে চাচ্ছি। ওকে, ইয়েস। 20 পজিশনের ব্যক্তি আছে আমাদের এখানে দুইজন, এটা হচ্ছে জামাল আর একটা হচ্ছে মুরাদ। আবার ফিল্টার আমরা চেক করে দেখি, ইয়েস 20 20 yes, দুইজন ব্যক্তি আছে আমাদেরকে এখানে। আমরা চাইলে এই এস কে ধরে আমরা ফিল্টার করতে পারি, এই সি কলামকে ধরে আমি আবারও ফিল্টার করতেছি। এখানে আসবো, সিলেক্ট অল উঠাই দিব। আমি চাচ্ছি বয়স 20 বছর এরকম কে কে আছে আমাদের এই এখানে। ওকে, ইয়েস, আমাদের এখানে এজ 20 বছর বয়স এরকম আছে রাজীব, জামাল, জামাল, এই ব্যক্তিগুলো আমাদের এখানে আছে। তো শিক্ষার্থী, ফিল্টার আমরা কেন ইউজ করব, কি জন্য ফিল্টার ইউজ করতে হয় আপনারা অবশ্যই বুঝতে পারছেন। তো এখন আমি আরেকটা জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ফিজ এন্ড আনফিজ নিয়ে কথা বলবো। আমি আবারও চলে যাচ্ছি এখানে পুনরায়। আমি চাচ্ছি যখন আমি এখানে স্ক্রল করব, আমাদের যে গ্রাফ ছিল উপরে যাকে আমরা মার্ক করে রাখছিলাম, এই গ্রাফকে আমরা দেখতে পারতেছি না। আমি চাচ্ছি যেমন এখানে নেম, পজিশন, এজ, যখন স্ক্রল করতেছি এখানে এই 30 এটি কোন কলামের আমার ভ্যালু, 90 কোন কলামের ভ্যালু, রানা এটা কোন কলামের ভ্যালু। আমরা যেহেতু জানি এখানে নেম কলামের ভ্যালু হচ্ছে আমার এইগুলো, পজিশনের ভ্যালু হচ্ছে এগুলো, এজের ভ্যালু হচ্ছে এগুলো, কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি না। আমি চাচ্ছি যখন আমি স্ক্রল করব তখন আমাদের এই নেম, পজিশন, এজ এগুলো আমরা দেখতে পারবো। সেজন্য আমরা ইউজ এখানে ভিউ ট্যাবে চলে যাব। ভিউ ট্যাবে চলে যে আমরা যেটা করব, এই যে ফিস পেনেস এখানে ক্লিক করব। ক্লিক করার পর ফিস টপ রো, একদম উপরে যে রোটা থাকবে আমরা শুধু তাকে ফিস করতে চাচ্ছি। ওকে, ফিজ হয়েছে। এখন যখন আমরা ইনস্টল করব তখন আমাদের উপরের যে রোটা আছে সেটা আর হাইট হবে না। যদি আমরা আবার আনফিজ করতে চাই, এখানে আসবো, এই যে আনফিজ, এখন স্কুলটা আবার চলে যাবে। এখন তো আমি চাচ্ছি একের অধিক, আমি চাচ্ছি একের অধিক রোকে ফিজ করতে, একটা রো, দুইটা রো কে আমি কি করব, ফিজ করব। আমি যেহেতু এই 1 2 দুইটা রোকে ফিজ করতে চাচ্ছি, সেজন্য আমাকে 3 নম্বর রোতে সিলেক্ট করতে হবে। এবং আমরা যদি এখন ফিজ করি, ফিজ পেনেস করলে আমাদের হয়ে যাবে। এখন যদি আমরা স্ক্রল করি তাহলে আমরা খুব সুন্দর দেখতে পারতেছি যে এটা আমাদের গ্রাফ, এটা হচ্ছে আমাদের নেম, এটা হচ্ছে আমাদের পজিশন, এগুলো হচ্ছে আমাদের এজ। কিভাবে ফিজ আনফিজ করতে হয় খুব সুন্দরভাবে আপনারা দেখতে পারলেন। এখন যদি এটাকে আনফিজ করতে চাই তাহলে ভিউ ট্যাবে যেতে হবে, আবারও আনফিজ। আবারও দেখাচ্ছি, এখানে হচ্ছে ফিজ ফার্স্ট কলাম। এখন আমরা যদি ঠিক এইভাবে স্ক্রল করি তাহলে আমরা আমাদের যে প্রথম যে কলামটা আছে নেম, আমরা দেখতে পারতেছি না। আমি চাচ্ছি এই কলামকে আমি কি করব, ফিজ করব। সেজন্য আমি এখানে একটা অপশন আছে
ফিস ফার্স্ট কলাম। ইয়েস, যখন আমি এখন স্ক্রল করব তখন আমাদের এই কলমটা আমরা দেখতে পারতেছি। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা কয়েকটি বিষয় নিয়ে কথা বললাম, সেটা হচ্ছে মোড ফর্মুলা, ডাটাবেস শর্টিং, ডাটাবেস ফিল্টার, ফিজ অ্যান্ড আনফিজ। তো আজকের ভিডিও পর্যন্ত থাকবে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।